আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এখন তো রাত, যেহেতু এবার রান্না করব। আমি অফিস থেকে আসলাম আজকে আবার একটু রান্না করতে দেরি হয়েছে। আজকে ওই যে ভাবছি যে ভিডিও করব, তো এর জন্য ওপরে একা একা পরে আমি বললাম যে তাহলে আমি আইসা ক্যামেরা ধরবো নি, তুমি রান্না করো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাব। এর জন্য রান্নাটা করা হয় নাই। আমি আসছি পরে রান্না বসাইতেছে। কী কী রান্না করবা? রান্না করলাম এই যে, ও সব কিছু কাইটেও রাখছো? জি, ওই যে এই জায়গায় যে ভাজি করবা? ফুলকপি, আলু, ছিম এগুলো ভাজি করুন। টমেটো দিতে, টমেটো না ছিল? না, টমেটো দিলাম না, টমেটো আর বেগুন ছিল, পরে কই না দিলাম, এগুলোই ভাজি করি শুধু। ঠিক আছে। আর এই পাশে যে একটু গরুর মাংস করে রাখছিলাম, রান্না করবো। আর এই জায়গায় সব কাইটা রাখছিলাম, কি? পেঁয়াজ, পেঁয়াজ, রসুন, রসুন, কাঁচামরিচ, এটা আলু। ভাজির জন্য, এটা মাংসের জন্য, আর এটা হচ্ছে হাঁসের ডিম। হাঁসের ডিম? আর যে মশলা বাইটে রাখছিলাম রান্না তাড়াতাড়ি করে ফেলে, তা নাহলে আজকে খাইতেও না, ঘুমাইতেও না। হ্যাঁ। এলাচ পাতা আমি দিই খাইতে না, পানি ফুটতেছে। আর ইদানিং আগে তো রসুন খাইতো না। আগে আপনার খালি তরকারিতে যেভাবে রসুন রান্না করতো ওইভাবে রান্না, তরকারিতে, ভাজিতে, শাকে এরকম দিত। কিন্তু ইদানিং ও হলো একদিন একদিন আমি বলছিলাম যে মাংসের মধ্যে একটা আস্তা রসুন দেওয়ার জন্য, খাইয়া মজা পাইছে। এরপর থেকে যাই রান্না করবো বেশিরভাগই আপনার রসুন, আস্ত রসুন দিবেই। আর নাকি এখন ফেভারিট হয়ে গেছে। আসলে আমার অনেক মজা লাগে রসুন তরকারি। আমি ওই দিন খিচুড়ি রান্না করছি, খিচুড়ির মধ্যে আনা মানে রসুন দিয়েছি। আর আসলে এই রসুনটা ভালো লাগে। দারচিনি আর এলাচ তো বাইটে রাখছিলাম। তো আস্তে আস্তে রান্না করতে থাকো। দারচিনি আর এলাচ যে বাইটে রাখছিলাম ওগুলো দিয়ে দিলাম। ঠান্ডা দেখাতে বড়টা মন চায় না, যে ঠান্ডা আমাদের পাশে। প্রচুর ঠান্ডা, প্রচুর শীত। আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। পেস্ট আদা রসুন ভালো ভাবে করে নিচ্ছে, হচ্ছে পানি দিয়ে দিয়েছে। লবণ দিয়ে দিই, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, আর জিরা তো গুঁড়া করে রাখছিলাম, জিরা দিয়ে দিলাম। মরিচের গুঁড়া, মশলা কষিয়ে জ্যোতির প্রিয় খাবার দিয়ে দিতেছে। আসলে অনেক মজা লাগে আমার কাছে। আমি খাওয়া বুঝতাম না যে রসুন খাওয়া। তো মাংসগুলো দিয়ে দিই, আর কম করে নিচ্ছি, শুধু রাতে খাবো তো। কি রাতে খাবো না। আমাদের মাংস কম কম রান্নাই ভালো, দুইজন মানুষ খাই। না, ভাজি আছে না, হয়তো ভাজি আছে সাথে আবার। তো মাংসটা কষে নেই। আর ওর পাশে চুলায় এই পাশে ভাজিটা দিয়ে দাও। ভাজি দিয়ে দেই, তার মানে একটু রাত হয়ে যাইব। থাক ঢাইকে দিই না এটা। তো এই চুলায় তো ভাজিটা ভাইজে নেবো, সেজন্য এই চুলায় কড়াই দিয়ে দিলাম। গরম হইতে একটু পানি আসছে, পানি শুকাইছে, একটা তেল দিয়ে দিই। তেল দিয়ে দিলাম। আগে তো পিস কাঁচামরিচ কেটে আসলাম, ওগুলো দিয়ে দিই।
এই সবজিগুলো দিয়ে দিই। এখন যত বড় সবজি খেয়ে নাও, দাম বাড়লে পরে আর খাওয়াবো না। দাম বাড়লে দাম বাড়াবো না। আর কিছুদিন পরে বাইরে যাবো। শীতের দিন মানে বেশি আর সবজি খাওয়ার সিজন। বাতাস এসেছে। একটু একটু গুঁড়া মশলা দিয়ে দিই, তাহলে একদম সাদা সাদা থেকে কালার ভালো লাগে না। পানি এসে আমি কিন্তু বললাম না বেগুন এখন কথা ভালো লাগে না। আমি তো মনে মনে করতেছি কি আর কি একে বলতেছে, তখন আপনি আসলেন না, তো এরকমই সুন্দর লাগতেছে ওটা দিন না। টমেটো দেওয়া যায়, টমেটো দিলে ভালো লাগতো। না হ্যাঁ না, টমেটো দিতে হবে না। চাটনি বানিয়ে দিবি আরেকদিন টমেটো ভর্তা করো। তো এই যে যদি দাঁড়িয়ে রয়েছে অপেক্ষা করতেছে কোন সময় কষানো হইব, তারপরে জল দেবো মাংসতে নাকি। আমি এখন অপেক্ষা করতেছি শুধু দেহ মাংস আবার পুরা লাগছে নাকি? না, লাভ পারতেছে না, শব্দ হইতেছে। লাভ পারতেছে, শব্দ হইতেছে, জানো এই যে পানি মাংস দিয়ে পানি খাইছে না এই যে। তো যে আমি যে বলছিলাম যে রুটি বানাইতে রাতে, রুটি কি বানাইছো নাকি বানাইবা? পানি গরম করে বানাবে না? পানি গরম করে বানাবে। সিদ্ধ যেটুক পার আলহামদুলিল্লাহ। কালকে আটা নিয়ে আসছি, রুটি খাইতে মন চাইছে। রুটি খামো দিকে পরে আবার বললাম যে তাহলে মাংস বের করো আর একটু ভাজি রান্না করো। এই জন্য আজকে আবার ই করতেছে যে ঠিক আছে। মাংসটা তো সময় হয়ে গেছে, ঝরিয়ে দিই। আলু দেবো মন নাই, দেও হানো সিদ্ধ হইব, সমস্যা কি? পানি বেশি করে দিতে আর দেবো না, ডুবে থাক। দেখবো একটা ম্যাজিক দেখবো কি? আমার বল দেখছো এনে একটা? হ্যাঁ দেখলাম তো, 2 বলে একসাথে ধরে রাখছো আর ম্যাজিক। হ্যাঁ আলুটা দিয়ে দাও। কি আমার রাঁধুনি, না নতুন আলু সিদ্ধ দেব। কি আমার রাঁধুনি, আলু দিতে বিলা যায় তো রেটতে। এবার সেই রুটি বানানোর জন্য তো চুলায় পানি গরম দিয়ে দিচ্ছিলাম, পানিটা গরম হয়ে গেছে, দিয়ে রুমে গেছি, দিয়ে পানি গরম হয়ে গেছে, চালটা কমে দিচ্ছি। এখন চালটাগুলো দিয়ে নিই। পানি কি বেশি উঠে নাকি? পানি কম হয়ে যাইব।
আছে, আর দিন না ময়দা দিন না। তো আটাগুলো মুইতে নেই, কি গরম লাগে। গরম তো লাগবে, পানি গরম না, সুরাই কুটু ঠান্ডা করে একটু। এই একটা গরম। তো এই পাশে তো আটাগুলো মুইতে নিছি, এগুলো এখন রুটি বানাবো। অনেক সুন্দর হয়েছে। আমি না অবশ্য তুমি একটু হেল্প করছো দেখে। তো কি করতেছে বিড়াল এরা মাই বাচ্চা খাওয়া, এর শরীর বিপদ করতেছে, তো পরিষ্কার করে দেয়। জাহাজ না প্লেন রুটি বানায় আগে খাইতে গেছে। কেমন লাগে তো এই যে একটা রুটি বানানো শেষ, তা আমার রুটিটা গোল বানাই। এই যে এখানে হয়ে গেছে বাঁকা। সুন্দর না? আমার গলা যে 2 হাতে ছান্দ আছে, 2 হাত পরিষ্কার করে ধুয়ে নাকি, কারণ আমি আসলে 2 হাতে ছানা উপরে ভালো করে জানি। আমি একটা আড্ডা করতে পারব না, করতে থাকো আস্তে আস্তে। তো রুটি তো বানানো শেষ, রুটি বানিয়ে কয়েকটা যে ভাই দেওয়া ফেলাইছি পাশে, আর 3টা আছে, হয়েছিল মনে হয় 6-7টা। রুটিগুলো ভেজে নিই। দেখো আমার রুটি দেখছো, এই জায়গায় গুছিয়ে গেছে। ও দারুণ তো ফুলতেছে। জি, ফুল আরো ফুলছি, তার কথা ফুলবো। ফুলা না কেন, ওটা কি সুন্দর ফুললো, আপনারা দেখতে সবাই পাইছে। হ্যাঁ, এই যে এটা সুন্দর হয়ে ফুলছে গো, একবারে টুকটুক হয়ে ফুলছে। আমার তাও না রুটি লাইকে ধরে, এটা লাগে পারে আনতে। তাও সকালে চাপড়িও বানাইছিলাম, এই ধরে বানাইছিলাম, অনেক সুন্দর হয় এটা। আর আমার তাও খালি লাইকে ধরে নিচের থেকে। তাও এটা আস্তে আস্তে সবকিছু ভাজা পোড়া করলে এই যে দেখছি ভাজি হয়ে গেল, রুটি হয়ে গেল। একদম ফাটাফাটিছে। এটা আমার শেষ রুটি ছিল, তো সেজন্য আমাকে একটু খুশি করে দিয়ে গেল। এটা কোনো সাইডেও বাকি নাই ফুলার, সব জায়গায় সম্পূর্ণ পাশে ফুলছে একদম। এত এত সুন্দর করে মাংস খিচুড়ি করেছে, মাংস রুটি যে রান্না করে খাওয়াইতেছি, আমার কিন্তু থ্যাংক ইউ দেওয়া উচিত আপনি। হ্যাঁ দিলাম। কত সুন্দর ফুলছে। তো পাশে তো এই রুটি ভাজা শেষ, আর এর পাশে মাংস আর আছে। মাংস তো হচ্ছে মরিচটা কম করে দিছি, কারণ আমাদের দুজনে মানে গ্যাস নিয়ে বুক জ্বালা করতেছে, সেজন্য। এই কি রকম আমার বাড়িতে মাংসটা তো হয়ে গেছে, সামান্য একটু জিরার রক্ত ছিটাই দিই, ছিটাই দিয়ে নামাই ফেলাই। আর ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।